আপনারা কি মনে করেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করলেই প্রচুর ইনকাম করা যায়? না। তাহলে তো আজকে যারা লেবার তারা তো প্রচুর সবথেকে বড়লোক হতো। আপনারা এই রকম বক্তব্য অনেক শুনেছেন। আজকে আমিও সেই একই বক্তব্য দেব। কেন বলুন তো? আপনাদেরকে রিমাইন্ড করার জন্য। কারণ আপনারা অনেকেই শোনেন, মোটিভেশনাল ভিডিও শোনেন আবার ভুলে যান। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, এই মোটিভেশনাল ভিডিও যারা শোনে তারা অনেকটাই কিন্তু অন্যদের তুলনায় সচেতন, অনেকটাই সচেতন। অন্যরা যে পরিমাণে আজে বাজে কাজ করে, আজে বাজে কাজ মানে কি? পয়সা অপচয়, টাইম অপচয়, এইগুলোকে বলতে চাইছি। তো যারা মোটিভেশনাল ভিডিও দেখে তারা কিন্তু সেই অপচয়টা কিন্তু অনেকটা কম করে, কারণ তারা জানে বিষয়গুলো কি হতে পারে। অভ্যাসে করে ফেলে ঠিক আছে, কিন্তু তারা জানে। এবার এই যে টাকা এমন একটা জিনিস না, এছাড়া কিচ্ছু চলবে না। সবাইকারই টাকার দরকার, সবাই কোটিপতি হতে চায়, লাখপতি হতে চায়, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চায়। তো এইটা পাবো বললেই তো হবে না। আমার ইচ্ছা আছে আমি কোটিপতি হব বললে কি হয়ে যাবে? তার জন্য তো কাজ করতে হবে। কি কাজ? শুধু লেবার খাটা, সারা দিন গাধার মতো পরিশ্রম করলেই হয়ে গেল? না, আপনাকে কয়েকটা জিনিস ফলো করে চলতে হবে, তাহলেই আপনি সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন। তো সেইগুলোই আপনাদের সঙ্গে একটুখানি ডিসকাস করব এবং শেয়ার করার চেষ্টা করব। আপনারা একটু শুনুন। আমি কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। 1 নম্বর পয়েন্ট, অর্থের অপচয় করবেন না। অর্থ এমনই একটা জিনিস না, ইনকাম কিন্তু একটাই, কিন্তু অপচয়ের জায়গা অর্থাৎ বেরিয়ে যাওয়ার জায়গা প্রচুর। আপনি বাড়ি থেকে বেরোন, সবাই দেখুন এরকম হাত পেতে আছে। কেন বলুন তো? আপনার পকেট থেকে পয়সাটাকে বার করার জন্য। অতগুলো হাত পাতা, আর আপনাকে দেওয়ার হাত কিন্তু একটা, অর্থাৎ যেখান থেকে আপনি পরিশ্রম করে সারা মাসে একবার মাইনে পান। তাই জন্য বলবো, অর্থ খুবই মূল্যবান জিনিস, বুঝে শুনে অপচয় করবেন। কেননা এমনও দিন যেন ভগবানের আশীর্বাদে না আসে যেদিন পয়সার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হয়। তাই জন্য পয়সা কখনো অপচয় করবেন না। এখন চারদিকে মার্কেটের এমন অবস্থা না, একদম প্রত্যেকটা জায়গায় লাইট চকচক করছে, একদম ঝাঁ চকচকে ব্যাপার আর কি। তো আপনার মনটা সবসময় দিলখুশ টাইপের হয়ে যাবে। আপনি চারদিকে এত ফেস্টুন দেখবেন না, সব হাইফাই গাড়ি নিয়ে স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছে, মানে জগৎটাই যেন আলাদা। ওইসব দেখে মাতবেন না। ওই যারা ওরকম স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছে না, তার ম্যাক্সিমাম জনের পকেটই ফাঁকা বা লোনে ডুবে আছে। একদম কিন্তু ওইসব ভাববেন না। আপনাকে আপনার পয়সা অপচয় কমাতে হবে। আপনার যা শখ মেটাবেন, কিন্তু আপনাকে আপনার পয়সার যে অপচয় সেটাকে কমিয়ে সেভিংস কিন্তু করতে হবে। যদি সেভিংস করতে পারেন সেটাই কিন্তু আপনার থেকে যাবে, এবং একটা বড় যখন অ্যামাউন্ট হবে, কম্পাউন্ডিং হয়ে সেটা আরও বড় অ্যামাউন্ট হবে, আবারও কম্পাউন্ডিং হয়ে আরও বড় অ্যামাউন্ট হবে। টাকাটা কার থাকবে? আপনারই থাকবে, অন্যের তো নিয়ে চলে যাবে না। সেই জন্য এখন থেকে একটু একটু করে জমাতে হবে, এবং আপনি যদি অপচয়টাকে কমান বা বন্ধ করেন তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন। নাম্বার 2, সঠিক লক্ষ্য স্থির করুন। সবসময় লক্ষ্য স্থির করে এগিয়ে চলবেন। কোনো কিছুকে যদি লক্ষ্য না দেন না, তাহলে সেইটা কিন্তু পূরণ করা খুব কঠিন কাজ। আপনি বেরিয়ে পড়লেন ঘর থেকে ব্যাগ বোঝকা নিয়ে, ট্রেনে চাপতে যাবেন, আপনি কোথায় যাবেন জানেনই না। হয় নাকি তাই এরকম করে? আপনি খাতায় লিখুন ওই জন্যে যে আমার 10 বছর পর আমার এত টাকার প্রয়োজন। আপনি এসআইপি ক্যালকুলেটর খুলে দেখুন আপনাকে কত করে মাসে জমাতে হবে, তবে আপনি ওই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই টার্গেট নিয়ে কিন্তু এগিয়ে চলুন। টার্গেট রাখবেন, 5 বছর পর আমার ছেলের বা আমার মেয়ের পড়াশোনার জন্য, কলেজে ভর্তির জন্য এই টাকাটি প্রয়োজন। এরকম করে ভাগ করে না আপনারা নিজেদের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান।
একটা লক্ষ্যমাত্রা কিন্তু স্থির করুন। যদি না জানেন তাহলে কোথাও লিখে রাখুন, লিখে রেখে সেই ডায়েরি ফলো করে জীবনটাকে এগিয়ে নিয়ে চলুন। লক্ষ্য না থাকলে এত বছর যেরকম কাটিয়েছেন আগামী বছরগুলোও কিন্তু সেইভাবে কেটে যাবে, আপনি কিন্তু আর ধরতে পারবেন না জায়গাটাকে। তাই জন্য লক্ষ্য স্থির রেখে, অবশ্যই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলবেন। নাম্বার 3, যেখানে ইনকাম সেখানে আপনি। অর্থাৎ বিনা পয়সায় কোনো রকম সেবা হবে না, বিনা পয়সায় সেবা কোনো রকম হবে না। আগে অনেক করেছেন লোকের জন্য, খাটাখাটি অনেক করেছেন। এটা ভাববেন না যে কোনো দুস্থকে বা কোনো গরিবকে সাহায্যের জন্য বারণ করছে, সেটা নয়। সে আপনি অবশ্যই করবেন, উচিত করা, সেটাই বলছি না। আমি কি বলছি, অযথা সে পারে তাকে হেল্প করতে চলে যাওয়া, নিজের সময়ের দাম না দিয়ে অন্যকে উপকার করতে যাওয়া, বা যেখানে আপনার কোনো কাজ নেই, হয়তো আপনি গ্রামে থাকেন, আপনার সেখানে কাজের জায়গা নেই, তবুও মাটি কামড়ে আঁকড়ে পড়ে রয়েছেন যে না, এটা আমার বাবার বাড়ি, এটা আমার দাদুর বাড়ি, আমি এখান থেকে যাব না। এইসব আবেগের জায়গা নেই। যেখানে আপনার ইনকাম হবে, আপনি বুঝতে পারছেন, আপনি সেখানে গিয়েই থাকুন। দিনের শেষে পকেটটা যদি ভর্তি থাকে না, আপনি ভালো থাকবেন। মনে রাখবেন, যেখানে ইনকাম সেখানে আপনাকে থাকতে হবে, নাহলে বুঝবেন আপনি, আপনার ব্যাপার। 4 নম্বর, নেগেটিভ মানুষকে এড়িয়ে চলুন। আপনার যখন উন্নতি হবে তখন প্রচুর লোক দেখতেন আপনার পেছনে ঘুরছে, আবার কিছু লোক আপনাকে খুব ঈর্ষা করবে, হিংসা করবে। আবার যখন আপনি নর্মালভাবে থাকবেন তখন দেখবেন একদল মানুষ আছে যে আপনাকে কোনো ভালো কাজ করতে যাচ্ছেন সেখানে বাধা দেবে। কী করে বাধা দেবে? হ্যাঁ, ওটা করিস না, ওতে কিছু হয় না, ফালতু জিনিস বেরো, মানে আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে করতে দেবে না। অ্যাকচুয়ালি ভিড়ের মধ্যে হাঁটবেন না, ভিড়ের থেকে একটু মানে একা একা হাঁটার চেষ্টা করুন, দেখবেন আপনি অনেক বেশি লাভবান হবেন। এই যে নেগেটিভ মানুষগুলো, এইগুলো সঙ্গটাকে ত্যাগ করে দিন, সবসময় পজিটিভ মানুষের সঙ্গে থাকুন। আর বন্ধুত্ব করা আর কি, বা এই রকমগুলো, এইগুলো আমি বলবো একটু যারা বড় আপনাদের চেয়ে বা আপনাদের চেয়ে বয়সে ছোট, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, বা পার্টনারশিপে ব্যবসা করলেও তাই, হয় আপনার চেয়ে বয়সে বড়, নাহলে আপনার চেয়ে বয়সে ছোট, সমবয়সী কিন্তু একদম নয়। এবার কারণটা জিজ্ঞেস করবেন কেন? যদি আপনার চেয়ে বড় হয় সে আপনাকে ভালো উপদেশ দেবে, আর যদি আপনার চেয়ে ছোটো হয় সে আপনার কথা শুনবে, আপনার মুখের উপর তর্ক করবে না। সম্পর্কটা ভালো থাকবে, ব্যবসা অনেকদিন চলবে। সমবয়সী হলে কিন্তু মারামারি লেগে যাবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কেউ ইগোর ব্যাপার দাঁড়িয়ে যাবে। বিভিন্ন রকম জিনিসকে আপনারা একটুখানি লক্ষ্য রেখে একটু জীবনটাকে চালান। দেখুন, এখন যেটা আপনারা জমাতে পারছেন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছেন, তার চেয়ে অনেকটা বেশি সঞ্চয় করতে পারবেন। বিভিন্ন রকমের মোটিভেশনাল যে বইগুলো রয়েছে না, সেই বইগুলো দেখে যদি সেগুলো ফলো করা যায়, তাহলে তো 100% ফল লাভ পাওয়া যাবে, অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে 100%। কিন্তু আমরা সেগুলো করতে পারি না, আমরা হয়তো 50% করি। আর ঠিক আছে, তাই হোক না, মানে নেই মাছে তো কানা মামা ভালো, তাই হোক না, 50% হলেও তো অনেকটা, মানে অনেক আমরা ভালো গুণকে অ্যাচিভ করতে পারবো, যেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। তো করি না আমরা, সেই ভালো গুণগুলোকে গ্রহণ করি না। একটু লক্ষ্য রেখে চলুন, সবই করুন, জীবনে আনন্দ মজা সবই করুন, কিন্তু একটু লক্ষ্য রেখে চলুন, দেখবেন আপনাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। লাস্ট পয়েন্ট, সঠিক পথে চলুন। সবসময় ইনকামটা করবেন কিন্তু সৎ পথে। অসৎ পথ কি ইনকাম করবেন তো রাত্রে ঘুম হবে না চিন্তায়, কখনো বিভিন্ন রকমের আজে বাজে চিন্তা, ফেঁসে যাওয়ার চিন্তা, কেউ মারামারির চিন্তা, দোষার বিভিন্ন রকমের আজে বাজে খারাপ পথে থাকলে যা হয় আর কি। তাই আর খারাপ পথের পয়সা বেশি দিন টেকেও না, বিভিন্ন রকমভাবে বেরিয়ে যায়, সে রোগ জ্বালা হোক কি অনেক কিছু আছে, আমি আর অত বলছি না। কিন্তু আপনি যদি সৎ পথে ইনকাম করেন, আপনার সেই পয়সা থাকবে, দেখবেন সেই পয়সার দাম, সেই পয়সার মর্ম মূল্য সব আপনারা কিন্তু দিতে পারবেন। তাই জন্য বললাম, সৎ পথে থেকে ইনকাম করুন, ভালো থাকুন, সংসার নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে আনন্দে থাকুন, ঘুরে বেড়ান,
হ্যাঁ, মজা করুন, খান দান সবই করুন, কিন্তু এ ভবিষ্যতের জন্য মাথায় চিন্তাটা রেখে কিন্তু কাজ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এইখানেই ভিডিও শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ধন্যবাদ।